দেশের যে অবস্থা, রমজান মাস আসতো তারপরেও মানুষ নামাজ কালাম বাদ দিয়ে মসজিদেও আসে না, নামাজও করে না। কি অবস্থা তোমাদের? তোমাদের সেদিন বলে গেলাম রমজান মাস আসছে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আর 30টা রোজাই করবা, কিন্তু তোমাদের মসজিদেও পায় না, কোথাও পায় না। তোমরা নাকি রোজা রাখা বাদ দিয়ে জায়গায় জায়গায় বসে গেমস খেলো আর নাকি নানান আজে বাজে কাজ করে বেড়াও তোমরা। এই বন্ধু, হুজুর আবার আইছে। এই হুজুরটা আবার আমাকে জ্ঞান দিবেন, এটা কিন্তু সহ্য হয় না, ভালো লাগতেছে না আমার। কিছু একটা করতে হবে কিন্তু। আমার রাগ উঠতেছে। কিছু একটা করে দে। দেখেন হুজুর, আপনি ওই দিন আমাকে জ্ঞান দিচ্ছেন, তখন কিছু কেন প্রথম দিন মাইনা নিছি, আজকে আমরা গেম খেলতেছি তখনও বাধা দিতেছেন। হুজুর, আপনার কাম কি? আপনি মসজিদে ইমামতি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, আপনি আমাকে জ্ঞান দেওয়ার কারা? কোন আপনি আমাকে জ্ঞান দেওয়ার কারা মিয়া? শোনো, তোমরা আমার কথাটা শোনো একবার। দেখো, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি। রমজান মাসটা আসে মানুষের পাপ মোচন করার জন্য, এই জন্য আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিতেছি। তোমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো, আর তোমরা যেন এই রমজান মাসে তোমাদের যত খারাপ কাজ আছে এগুলা বাদ দিয়ে তোমরা সত্যের পথে চলে আসতে পারো। এই জন্যই তোমাদের আমি দাওয়াত দিতেছি। তোমাদের তো আমি খারাপ কিছু বলতেছি না। হেদায়েত আমাকে দিবনি, আপনি হেদায়েত দেওয়ার কারা? আপনি এত বেশি কথা কইন না, জ্ঞান দেওয়া ভালো না কিন্তু আমার কই দিলাম। হুজুর, আমাকে ফ্যামিলির মানুষ আমাকে হেদায়েত দিয়ে পারে না, আপনি আমার হেদায়েত দিতে পারাইছেন। আপনি কি আমাকে ফ্যামিলির কেউ? আপনি কথা আমাকে ফ্যামিলির কেউ না। আপনি জানছে হুজুর, জানছে, জান বেশি জ্ঞান দিতে পারেন না। জান এই রিফাত বাড়া, জান তো আপনি যান, আর এখনো থাকবেন না। তোমাদের ভালোর জন্যই বলছি। আপনি যাইবেন এখন, আপনি কিন্তু আর একটা কোনো জ্ঞান দিবেন না। খুব কিন্তু মেজাজটা গরম হইতাছে। প্রতিদিন আমরা গেম খেলি, আপনার ডিস্টার্ব করেন। হুজুর, আপনি নামাজ পড়া রাখবো না? নামাজ তো পড়া রাখবো, পড়তেই বলছি ঠিক আছে। মোবাইলটা ধর, নামাজ এই নামাজ পড়বার যাবো, আপনি যান। হায় রে যুবক, একদিন তোমরা ঠিকই বুঝবা। হে রব্বিল আলামিন, তুমি এই সব যুবকদের হেফাজত দান করো আর এদেরকে হেদায়েত দান করো হে রব্বিল আলামিন। আর এরা যেন কোনো ইমাম সাহেবের সাথে এরকম দুর্ব্যবহার না করে হে রব্বিল আলামিন, তুমি এদেরকে হেদায়েত দান করো।